কর্মীদের স্ত্রীও এখন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ টিএসআর 12 নম্বর ব্যাটালিয়নের কর্মরত অর্জুন বিশ্বাস ঘরে স্ত্রী, 2 সন্তান রেখে বিবাহিত এক মহিলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। স্ত্রী সন্তানদের ফেলে ওই গৃহবধূর সঙ্গে অভিনয়ের সম্পর্ক স্থাপন করে একসঙ্গে রাজধানী আগরতলায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। এই ঘটনা জানার পর অর্জুন বিশ্বাসের স্ত্রী স্বামীর কাছে ঘটনা বিস্তারিত জানতে চান। আমার হাজবেন্ড অর্জুন বিশ্বাস, বাবার নাম নেপাল বিশ্বাস। হে 12 ব্যাটালিয়নে বর্তমানে আছে, আগে আসলো 1st ব্যাটালিয়নে। হে ওই মহিলার সাথে আজকে 4 বছর ধরে আছে না, অবৈধভাবে বিভিন্ন জায়গা ঘর ভাড়া কইরা মহিলারা লইয়া থাকতেছে। একবার রেল স্টেশনে ধরা গাইছে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এরপরে মরচমনি উন্ডা কোম্পানির পেছনে হেরা খুব পিটা খাইছে। উমেন টিএসএ জেলখানার ইয়ানে তারারে দৈরা নেওয়া হয়েছে। তারা মুখে বয়ান লেখা দিয়েছিল যে নেক্সট টাইমে যদি তারারে এরম ভাবে ধরে তো আইনগতভাবে যে শাস্তি দেওয়া হয় তারা মাথা বাইতে নিব। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করি যে তারারা আছে না, কঠোরতম শাস্তি দেওয়া হয়। কারণ আমার ঘরে 2টা কন্যা সন্তান, টাকা পয়সা ঠিক মতো দেয় না। এমনকি ওই মহিলা কন্টিনিউ আমারে মেন্টালি বা এমনিতেই এই টর্চার করে। টর্চার বলতে আমারে কয় মাফিয়া দিয়ে রাখছে, পিএস থেকে অর্ডার লইয়া রাখছে, কোর্ট থেকে অর্ডার লইয়া রাখছে, আমারে নাকি অনেক কিছু করে লাইব, তাই নাকি হের লগে সংসার করব। হে বলে হে আমারে সেদিন কইছে হে নাকি তাইরে বিয়ে করছে। তো আমি কইছি যে আমার একটা প্রুফ দাও, কিন্তু হে আমার প্রুফ দিছে না। হে কন্টিনিউ 21 তারিখ ছুটি দেওয়ার পরে 3 দিন আমার বাড়িতে আসলো। আমার বাড়িতে থাইকা 24 তারিখ রাত্রের থেকে হে কারো ফোনও ধরে না, ওই মহিলার সাথেই থাকতেছে। তো আমি সবারই এটাই কমু, মানে তারা আছে না, কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেওয়া হয়। কারণ আমার পুরাটা সংসার আছে না, এই মহিলাটা প্লাস হে আমার প্লাস আমার মেয়ের জীবন পুরা ধ্বংস করে রেখেছে। আমার মেয়েরা ঠিক মতো পড়াশোনা করাইতে পারতেছি না। 2020-এর ডিসেম্বর মাসে ওই মহিলা যে হের সাথে জড়িত হয়েছে আমি ধরতে পারছি। ধরার পরে হেরে ইয়ে করি, বুঝাই ইয়ে করি, এত কোনো কিছুতেই মানে না। লাস্টে হেরে রেল স্টেশনে আমি হাতে নাতে ধরি। ওই সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে। তখন কইছে কি মহিলা পরে দা আমারে কয় আমি বলে ভিডিও ভাইরাল করছি, আমি কইতে পারি না ঘটনা কিটা হয়েছিল। তো এই কথা কয়ে সেটা কয় হেরে বলে তাই জীবনও ছাড়তো না। আমি আমার বাড়ির যদি হে একদিনের লেগে আয়ে তাই আমার বিশ্রী ভাবে গালাগালি দেয়। এই যে দেখেন আমি আজকে অনেক পেজ ইয়ে করে আনছি, প্রিন্ট আউট করে আনছি, সবগুলা পেজ আমি আজকে পিএসএ জমা দিমু। প্লাস তাই যে আমার হে লাগছে যে হে বলে তাইরে বিয়া করছে, তাইরে শুনাই বলি হে। আর এটার ভিতরে দেখেন তাই কইছে মাফিয়ার থেকে যেটা সবকিছু তাই রাখছে যে আমার মারার লেগা। তো আমি কোন আশায় গড়ে ভিতরে সেফ থাকুম, কারণ আমার 2টা কন্যা সন্তান। আমি এটা সুষ্ঠু বিচার চাই, যাতে আমি সুষ্ঠুভাবে থাকতে পারি 2টা মেয়ে।